প্রিয় ভাইরা, আপনারা জানেন 2024 সালের 30শে ডিসেম্বর সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচি। আপনারা জানেন নড়াইল লোহাগাড়া থেকে তার পেশাগত দায়িত্ব পালন শেষে তিনি যখন নড়াইল তার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, ঠিক তখনই নড়াইল রাসেল সেতু সংলগ্ন রাস্তার পাশে দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। আপনারা জানেন তাকে লাঠি পিটা করা হয় এবং রামদা দিয়ে তাকে কোপানো হয়, যার কারণে তিনি গুরুতর আহত অবস্থায় সেখানে লুটিয়ে পড়েন। স্থানীয়রা এবং পুলিশ প্রশাসন জানার পর তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সেখানে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তার অবস্থার অবনতির দেখা দিলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা এই মানববন্ধন কর্মসূচির পক্ষ থেকে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে তার সুস্থতা কামনা করি। সাথে সাথে ওই সময় যে সকল দুর্বৃত্তরা সৈয়দ সজিবুর রহমানের উপর অন্যায়ভাবে দা দিয়ে কুপিয়েছিল তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির আওতায় আনা হোক। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার কাছে এর সঠিক বিচার দাবি করছি। সম্প্রতি আমাদের সাংবাদিক নড়াইলের সময় টিভির সজীব, তাকেও সন্ত্রাসী কর্তৃক নির্যাতন করা হয়েছে। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা মাননীয় উপদেষ্টা আপনার কাছে দাবি করছি, বিগত 74 সালের কালো আইন বাতিল করে আপনি সাংবাদিকদের আপনি নির্ভয়ে এবং স্বাধীনভাবে আপনি তাদের সংবাদ পরিবেশন করতে সুযোগ করে দিন। আজ সৈয়দ সজিবুর নড়াইলের সময় টিভির প্রতিনিধি, তাকে নির্মমভাবে মারা হয়েছে। আজকের আমরা বলতে চাই, মানববন্ধনে দাঁড়িয়ে আমাদের অধিকার আদায়ের জন্য এখানে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই, ভাই সাংবাদিক আপনাদের কল্যাণের কাজে আসে, আপনার পরিবেশের কল্যাণের কাজ করে। আজ তাদের পরিবার দেখার মতো সময় তারা পায় না। তারা পরিবারের জন্যে কিছু করার আগে বেশি করে ফেলে সমাজের জন্যে। আপনারা একটু নির্দয় না হয়ে হৃদয় দিয়ে ভাবুন, তাদের কথা ভাবুন, তাদের পরিবারের প্রতি একটু আপনারা সদয় হন। আর আপনাদের বলতে চাই, ভাই আপনারা যারা আজকে নৃশংসভাবে হামলা করেছেন এক সাংবাদিকের প্রতি, এক সাংবাদিককে আপনারা হামলা করে আহত করলেন, এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আল্লাহ জানে কি অবস্থা তার হবে। প্রতিনিধি তাকে চরমভাবে জখম করা হয়েছে। সাংবাদিক কেন জখম হবে? আপনি যখন অপকর্ম করবেন, সাংবাদিক সেই অপকর্ম তুলে ধরলেই সাংবাদিক হবে আপনার শত্রু। অতএব আমরা বলবো আপনারা ভালো কাজ করেন, সাংবাদিকরা আপনাদের সেই ভালো কাজটি সমাজে তুলে ধরবে। আপনারা যখন খারাপ কাজ করবেন সেটিও তুলে ধরবে। আর সেটি তুলে ধরার কারণে যদি সাংবাদিক আপনার হাতে লাঞ্ছিত হয়, তাহলে সাংবাদিকও আপনাদের সেসব অপকর্ম তুলে ধরতে পিছপা হবে না। সময় টিভির নড়াইল জেলা প্রতিনিধি, অত্যন্ত দায়িত্বশীল একজন গণমাধ্যম কর্মী সৈয়দ সজিবুর রহমানের উপর গত 30শে ডিসেম্বরে যে সন্ত্রাসী হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে আজকের আয়োজিত শার্শা উপজেলার সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে যে মানববন্ধন, এই মানববন্ধনে বেনাপোল এবং শার্শা বাগাসরা সহ বিভিন্ন অঞ্চলের যারা গণমাধ্যম কর্মীরা উপস্থিত হয়েছেন, সবাইকে আমি সময় টেলিভিশনের পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং জানাচ্ছি। আপনারা জানেন, আমরা যখনই দেখেছি কোনো দায়িত্বশীল গণমাধ্যম কর্মী তার নীতি নৈতিকতা এবং আদর্শের জায়গা থেকে তারা সংবাদ পরিবেশন করেছেন, তখনই সেই গণমাধ্যম কর্মীর উপরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।